আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব দেশি মুরগিকে কুচে বসালে কিছু ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় না, তার সঠিক কারণ কি। বন্ধুরা, ডিম ফুটে বাচ্চা বের না হওয়ার তিনটি কারণ থাকতে পারে। আমি সেগুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে ডিমে বীজ রয়েছে কিনা। তার জন্য প্রথম শর্ত হলো যে আপনার ঘরে বা আপনার বাড়িতে মুরগ আছে কিনা এবং আপনার মুরগি সেই মুরগের সাথে মিশে কিনা। যদি মিশে তাহলে প্রাথমিক ধারণা নেওয়া যায় আপনার মুরগির ডিম হলো বীজ ডিম। দ্বিতীয় শর্ত এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওইটি, ডিমটি পরীক্ষা করে দেখবেন এটি বীজ ডিম কিনা। তার জন্য ডিমটি একটি লাইটের কাছে নেবেন। সবচেয়ে ভালো হয় অন্ধকারের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে দেখলে। যদি আপনি দেখতে পান যে ডিমের কুসুমটি ঘন দেখাচ্ছে এবং কালো একটি দাগ রয়েছে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন এটি বীজ ডিম এবং আপনার প্রথম স্টেপ সম্পন্ন হলো। দ্বিতীয় স্টেপ হচ্ছে বীজ ডিম সংরক্ষণ ঠিক আছে কিনা। আপনাকে অবশ্যই বীজ ডিম চিহ্নিত করার পরে ডিমটি সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। তার জন্য আপনি মাটির পাত্রে অথবা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। মাটির পাত্রে সংরক্ষণের ক্ষেত্রে মাটির পাত্রের মধ্যে অল্প চাল নিয়ে নেবেন, তাহলে ডিম ভালো থাকবে। এবং ফ্রিজে সংরক্ষণের সময় ফ্রিজের নরমাল অংশে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার সময় ডিমের সুচালু বা চিকন অংশ নিচের দিকে রাখবেন এবং এক সপ্তাহ পরে ডিমটির মোটা অংশ নিচের দিকে রাখবেন বা আগের অবস্থান থেকে ডিমটি উল্টিয়ে রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার ডিম ভালো থাকবে। বীজ ডিম সংরক্ষণের বিষয়ে আমার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটি দেখলে বীজ ডিম সংরক্ষণের বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। কমেন্ট বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখে আসতে পারেন। তারপরে 3 নম্বরে যে স্টেপটির কথা বলবো সেটা হচ্ছে মুরগিকে সঠিক নিয়মে কুচে বসানো হয়েছে কিনা সেটি আপনারা খেয়াল করবেন। মুরগিকে কুচে বসানোর সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই ডিমে বাতাস না লাগে। তার জন্য আপনি এমন সিস্টেমের পাত্র নেবেন যেটিতে মুরগি যেখানে বসবে সেই জায়গাটা গর্ত থাকবে এবং চতুর্দিকে উঁচু থাকবে এবং গর্তটা এমন সিস্টেমের হতে হবে যেখানে ডিম রাখলে এক জায়গায় যাতে জড়ো হয়ে না যায়, সেই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুরগিকে কুচে বসানোর পাত্রে অবশ্যই আপনাকে খড় অথবা ধানের তুষ ব্যবহার করতে হবে এবং উকুন থেকে মুক্ত রাখার জন্য ন্যাপথালিনের গুঁড়া এবং কেরোসিন দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এবং আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে মুরগি যখন কুচে বসবে তখন থেকে মুরগি যেন ডিম রেখে বেশিক্ষণ কোথাও ঘোরাঘুরি না করে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ডিম রেখে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে হবে কি, ডিম ঠান্ডা হয়ে যাবে, এতে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে মুরগি যেখানে কুচে বসবে তার আশেপাশেই মুরগির জন্য খাদ্য এবং পানি রেখে দিবেন। তাহলে মুরগি কোথাও যাবে না এবং ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। সো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটিতে কোনো উপকার পেয়ে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।